পবিত্র মাহে রমজানের মাস, রহমতের মাস। এই মাসে একটু চেষ্টা করলাম গরিব মানুষের মুখে হাসি ফোটাতে নিজের সামর্থ্য অনুযায়ী। এটা লোক দেখানোর জন্য না, এটা মন থেকে করছি যেন এই রমজান মাসে তারাও ইফতারের সময় কমপক্ষে একটু ভালো খাবার খেতে পারে আর মন থেকে দোয়া করতে পারে। আমার যে অনেক বেশি আছে বা আমি অনেক ধনী লোক তাও না, আমি একটু চেষ্টা করেছি যেন এই রমজান মাসে সারাদিন রোজা রেখে যেন ইফতারের টাইমে একটু ভালো খাবার খেতে পারে আর মন থেকে দোয়া করতে পারে, এতটুকুই চেষ্টা করেছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের জন্য সামান্য আয়োজন করেছি, তো সেটুকু নিয়ে আমি বেরিয়ে পড়লাম তাদের মুখে হাসি ফোটানোর জন্য। আমার তো মনে হয় আমি যদি প্রতিদিনই মানুষকে কিছু না কিছু দিতে পারতাম তাহলে মনে হয় অনেক বেশি ভালো লাগতো। আসলে কাউকে কিছু দিতে পারলে বা কাউকে কিছু খাওয়াতে পারলে যে আনন্দটা পাওয়া যায় সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। তো আমার তো এই সামর্থ্য এখনো হয়নি যে আমি মানুষকে প্রতিদিন কিছু না কিছু দিব। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, আমি যেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদের মুখে হাসি ফোটাতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করে। এই জিনিসটা আমি পেয়েছি আমার আব্বু আম্মুর কাছ থেকে। আমার আব্বুকে দেখতাম খুব বেশি মানুষকে দান করতো, মানুষকে খাওয়াতো, দিয়ে মানুষকে খাইয়ে আব্বু খুব বেশি আনন্দিত হতো। আমার আম্মুকেও দেখতাম একই রকম। আব্বু আম্মু দুজনে খুবই দিলদার মনের মানুষ। তো আমার আব্বু এই পৃথিবীতে আর নেই, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। জুলাই মাসের 20 তারিখে আমার আব্বু মারা গিয়েছে, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমার আব্বু যেন জান্নাতবাসী হয়। একদমই অল্প বয়সে আমার আব্বু এই পৃথিবী থেকে চলে গেছে। যখন বাপ মা পৃথিবী থেকে বিদায় নেয় তো সন্তান যদি ভালো কিছু করে সেই পুণ্যগুলো বাপ মার কাছে যে পৌঁছায়। যেহেতু আব্বু আর নেই তো আব্বু যেগুলা পছন্দ করতো, যেগুলা করতো, তো আমি আব্বুর সন্তান হিসেবে সেগুলা করতে চাই। আমি ভালো ভালো কাজ করতে চাই যেন আমার আব্বু উপরে যে অনেক বেশি ভালো থাকে। যেরকম বাপ মা বেঁচে থাকলে সন্তানের ভালো চায়, সব সময় চায় আমার সন্তানের মঙ্গল হোক, আমার সন্তান ভালো থাকুক। মনে প্রতিটা সন্তানের উচিত তার বাবা মার জন্য ভালো ভালো কাজ করা, ভালো কিছু করা, বেঁচে থাকলে সেবা যত্ন করা, তাদের খেদমত করা। আল্লাহ তৌফিক দান করুক সমস্ত সন্তানকে। তো হাদিসে আছে মানুষ মারা গেলে মিলাদটা না দিলেই ভালো, তাদের জন্য বেশি বেশি দোয়া জিকির করতে হবে আর অসহায় গরিব দুঃখীদের দান করতে হবে। তো আমার আব্বু যখন মারা গিয়েছিল তখন কিন্তু আমার আম্মু অন্ধ হাফেজিয়া মাদ্রাসায় 2 ডেক বিরিয়ানি দিয়ে দিয়েছিল। কারণ আমার আম্মু অন্ধ হাফেজিয়া মাদ্রাসায় গিয়েছিল, দেখেছিল ওদের অনেক কষ্ট, ওদের খাবারেরও অনেক কষ্ট। ওরা খাবারই পায় না ঠিক মতো, মাংস বিরিয়ানি এগুলা কিভাবে পাবে। ওদের জন্য আমার আম্মু এই আয়োজন করেছিল। তখন আমি আর এগুলা ক্যামেরা বন্দি করতে পারিনি, এজন্য আমি এখন এগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার এগুলা ভিডিও করার উদ্দেশ্য লোক দেখানো না। যেহেতু আমার ব্লগিং পেজ আছে, আমি ভিডিও করি, তো আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই আমরাও যে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরাও এই গরিব দুঃখের পাশে দাঁড়াতে পারি। আমরা ইফতারের টাইমে কত আইটেম না রাখি, এই আইটেম সেই আইটেম, আর কত খাবার যে অপচয় করি তার কোনো ঠিক নাই। আর এই গরিব দুঃখী মানুষ কি দিয়ে ইফতারি করে বা কি দিয়ে সেহরি করে সেই খোঁজটুকুও আমরা রাখি না। তো আমরা যদি সবাই একটু একটু করে এদের পাশে এসে দাঁড়ায় তাহলে এদের ইফতারি বা সেহরিতে কোনো কষ্টই হবে না। এরাও তৃপ্তি সহকারে একটু সেহরি খেয়ে সারাদিন রোজা রাখতে পারবে, রোজা শেষে একটু তৃপ্তি সহকারে ইফতারি করতে পারবে। আমার ভিডিও করার উদ্দেশ্য হলো এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি এই রমজান মাসে আমরা এই অসহায় মানুষের পাশে একটু দাঁড়াই, যেন তারা তৃপ্তি সহকারে একটু সেহরি আর একটু ইফতারি খেতে পারে। আমি যখন তাদের খাবার দিচ্ছিলাম তারা যে এত বেশি খুশি হয়েছে দেখে একদম মনটা ভরে গিয়েছে যে এরা সামান্য কিছু পেয়ে এত খুশি। এদের হাতে যখন খাবার তুলে দিচ্ছিলাম এরা যে কি পরিমাণ দোয়া দিচ্ছিল আর কি পরিমাণ খুশি, আল্লাহকে বারবার শুকরিয়া জানাচ্ছিল, এটা দেখে তো আমি আরো বেশি মুগ্ধ হয়ে গিয়েছি। আর আমরা এত কিছু পেয়েও আমাদের ভিতরে কোনো শুকরিয়া নেই। যখন এদের দিকে তাকাবেন তখনই বুঝতে পারবেন যে আপনি কতটা ভালো আছেন, তখন বলবেন যে আমি অনেক
বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। তো আসুন আমরা যার যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু নিয়ে এদের পাশে এসে দাঁড়াই। আল্লাহ হাফেজ।